আমবাসা সফরে আসলেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গায় সৌরশক্তি দ্বারা চালিত কৃষিকাজে ব্যবহৃত জলীয় উৎস পরিদর্শন করলেন মন্ত্রী রতনলাল নাথ। এদিন মন্ত্রী প্রথমেই ছুটে যান আমবাসা ব্লকের অন্তর্গত কমলাছড়া এলাকায়। সেখানে গিয়ে মন্ত্রী সৌরশক্তি চালিত কৃষিকাজে ব্যবহৃত জলীয় উৎস দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। আমবাসা সফরে আসলেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। শনিবার বেলা 2:30 আমবাসা এসে পৌঁছেন মন্ত্রী রতনলাল নাথ। আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গায় সৌরশক্তি দ্বারা চালিত কৃষিকাজে ব্যবহৃত জলীয় উৎস পরিদর্শন করলেন মন্ত্রী রতনলাল নাথ। এদিন মন্ত্রী প্রথমেই ছুটে যান আমবাসা ব্লকের অন্তর্গত কমলাছড়া এলাকায়। সেখানে গিয়ে মন্ত্রী সৌরশক্তি চালিত কৃষিকাজে ব্যবহৃত জলীয় উৎস ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। খোঁজ খবর নেন সৌরচালিত জলীয় উৎস দিয়ে কৃষিকাজ করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা। পরপর 2টি উৎসস্থল পরিদর্শন করলেন মন্ত্রী। পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথ কৃষকদের ফসলের জমি পরিদর্শন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক কৃষকদের কিভাবে বিদ্যুৎ ছাড়া সৌরশক্তির মাধ্যমে কৃষিকাজে জলের ব্যবস্থা করা যায় সে বিষয়ে যে ব্যবস্থা করা হচ্ছে সেগুলি পরিদর্শন করা, সঠিকভাবে এর ব্যবহার হচ্ছে কিনা তা সরজমিনে দেখার জন্য উনার এই পরিদর্শন। উনি বলেন, সারা দেশে পিএম কুসুম একটি গুরুত্বপূর্ণ স্কিম। এই পিএম কুসুম স্কিমে ত্রিপুরার প্রথম স্থান রয়েছে বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। 6 বছর সময়ের মধ্যে সারা রাজ্যে এই স্কিমের মাধ্যমে 2116 জন কৃষকদের এই পিএম কুসুম স্কিমের মাধ্যমে কৃষিকাজে জলসেচের ব্যবস্থা করতে পেরেছে রাজ্য সরকার বলে জানান এদিন মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও মন্ত্রী বলেন, যে সকল কৃষক এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন তারা প্রথমে প্রকল্পটি চালু করার জন্য নিজেদের থেকে 15,000 টাকা দিচ্ছেন এবং সরকার দিচ্ছে 2 লক্ষ টাকা। এই প্রকল্প চালু হলে 25 বছর পর্যন্ত কৃষকদের জলের কোনো চিন্তা করতে হবে না। এই সুবিধা কৃষকদের পাইয়ে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে আরো 3000-এর উপর কৃষকদের এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করছে রাজ্য সরকার। এই স্কিমগুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পরিদর্শন করছেন মন্ত্রী রতনলাল নাথ। এখনো পর্যন্ত আমবাসা ব্লকের অন্তর্গত 73টি কৃষক পরিবারকে পিএম কুসুম প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও মন্ত্রী বলেন, আগামী দিনে বিদ্যুতের ঘাটতি মেটাতে বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে সোলার প্ল্যান্ট বসানোর পরিকল্পনা চলছে। সোলার প্ল্যান্ট বসালে বিদ্যুৎ যেমন সাশ্রয় হবে তেমনি অর্থনৈতিকভাবেও সাশ্রয় করা সম্ভব হবে। মন্ত্রী রতনলাল নাথের এই সফরকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন আমবাসা সমষ্টি উন্নয়ন আধিকারিক মুনমুন দেববর্মা, ডিসিএম কৃতিকা সাহা সহ অন্যান্যরা। ব্লকের কমলাছড়া জায়গায় আসার মূল উদ্দেশ্য হলো আমরা ট্রেডা থেকে TREDA ট্রেডা অর্থাৎ ত্রিপুরার রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, এটার উদ্দেশ্য হলো এমনি নর্মালি বিদ্যুৎ ছাড়া সূর্য কিরণে যে বিদ্যুৎটা উৎপাদিত হয় এই সোলারের মাধ্যমে আমরা কৃষকদের কিভাবে জল সরবরাহ করতে পারি ইরিগেশনে, সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। এবং সারা দেশের মধ্যে পিএম কুসুম একটা গুরুত্বপূর্ণ স্কিম কেন্দ্র সরকার দিয়েছে এবং এতে ত্রিপুরা নাম্বার 1-এ আছে। কারণ এটা করে আমরা নিজেরা খুশি, কারণ কৃষকদেরকে এরই মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা গত 6 বছরে আমরা 2116টা পরিবারকে এই পিএম কুসুম স্কিমে জলের ব্যবস্থা করেছে শুধু কৃষিকাজের জন্য। উনি দিচ্ছেন 15,000 টাকা আর আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলে আমরা বহন করছি 2 লক্ষ টাকা। এই টোটাল স্কিমের এই হলো ব্যাপার এবং 25 বছর পর্যন্ত ওনারা জলের চিন্তা করতে হবে না। এবং এভাবে আমরা ত্রিপুরাতে 2116টা 8টা ডিস্ট্রিক্টে 2016টা প্রত্যেকটি ব্লকে আছে 2016টা পিএম কুসুম স্কিম করেছি। আরও 3000 স্কিম করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, এর মধ্যে কাজ শুরু হবে। এই স্কিমগুলি প্রপারলি হচ্ছে কিনা আমি জানি হচ্ছে, তবুও গন্ডাছড়ার দিকে, গঙ্গানগরের দিকে, ছামনুর দিকে, আমবাসার দিকে বা মুঙ্গিয়াকামির দিকে এই প্রকল্পটা কিভাবে চলছে তা দেখার জন্য এখানে আসা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।